ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব একটা রিপোর্ট রাইটিং তোমাদের জন্য খুবই সোজাভাবে। প্রশ্নটা দেখে নাও। রাইট এ রিপোর্ট অন ব্লাড ডোনেশন ক্যাম্প হেল্ড ইন ইউর স্কুল। ধরো তোমার স্কুলে একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে, সেটা কিভাবে রিপোর্ট আকারে তুলে ধরতে হবে। তো চলো শুরু করি। সবার প্রথমে যেটা আমরা করব, হেডিং। ধরো তোমার স্কুলের নাম এবিসি স্কুল, তাহলে আমরা লিখব এবিসি স্কুল এবিসি স্কুল অর্গানাইজড আ ব্লাড ডোনেশন ক্যাম্প। এবিসি স্কুল অর্গানাইজ করলো একটি রক্তদান শিবিরের। তারপরে তোমরা জানো কি লিখতে হবে, বাই বলে তোমার নাম, যেহেতু তুমি এখানে রিপোর্টার তাহলে ইওর নেম এটা লিখে দেবে। অনেক বইতে দেখা যাবে ক্লাস, রোল নাম্বার এসব দিয়ে লেখা থাকে, এগুলো লিখলেও চলবে না লিখলেও চলবে। তারপরে আমাদের কি করতে হবে, সবার আগে ধরে নাও এখানে একটা জায়গার উল্লেখ করতে হবে। ধরো তুমি কল্যাণী এরিয়াতে থাকো, বা স্কুলটা তোমার কল্যাণী এরিয়াতে, বা তোমার পছন্দ মতো। আমি একটা এক্সাম্পল দিলাম কল্যাণী। এবার ডেট মেনশন করো। ধরো তুমি 15ই আগস্টে গতকাল তোমরা আয়োজন করেছিলে, এবং আজকের ডেট দিতে হবে 16ই আগস্ট 2022। এরপরে আমরা শুরু করবো রিপোর্টটি অত্যন্ত সোজাভাবে। লিখবো সবার প্রথমে, দেখো ধরো তোমার স্কুলের নাম এবিসি স্কুল। এবিসি স্কুল অর্গানাইজড আ ব্লাড ডোনেশন ক্যাম্প। এবিসি স্কুল আয়োজন করেছিল একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের, রক্তদান শিবিরের। ইন দেয়ার স্কুল প্রেমিসেস, তাদের স্কুল প্রাঙ্গণে। কবে, ডেটটা মেনশন করতে হবে। অন 15 আগস্ট 2022, অর্থাৎ 2022-এর 15ই আগস্ট একটি রক্তদান শিবিরের আয়োজন করেছিল এবিসি স্কুল। এটাকে যদি আরেকটু বেটার করতে চাও, তাহলে আমরা এই অন দিয়ে তারিখটা না দিয়ে আমরা সরাসরি এখানে লিখতে পারি অন দা আমরা কি লিখতে পারি, অন তারিখটা উল্লেখ না করে দিয়ে আমরা সরাসরি বলতে পারি অন দ্য অসপিশিয়াস ওকেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, অর্থাৎ স্বাধীনতা দিবস উদযাপনের এই শুভ উপলক্ষে এবিসি স্কুল আয়োজন করেছিল একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের। এবার এই জাতীয় ক্যাম্পের একটা উদ্দেশ্য থাকে, পারপাস থাকে, সেটা আমাদের লিখতে হবে। সেটা কি, ধরে নাও এই ক্যাম্পের উদ্দেশ্যটা ছিল সমস্ত স্টুডেন্টদেরকে রক্তদান করতে উৎসাহ দিতে এবং জীবন বাঁচাতে। তাই আমরা কিভাবে লিখব, দ্য পারপাস তাহলে কি লেখা হলো, দ্য পারপাস অফ দিস ক্যাম্প ওয়াজ টু এনকারেজ দ্য স্টুডেন্টস টু ডোনেট ব্লাড অ্যান্ড সেভ লাইফ, অর্থাৎ স্টুডেন্টদেরকে উৎসাহ দেওয়া ব্লাড ডোনেট করতে এবং জীবন বাঁচাতে, এটাই ছিল উদ্দেশ্য। এরপরে আমরা উল্লেখ করব কারা কারা অংশগ্রহণ করেছিল এই প্রোগ্রামে। ধরো বললে সমস্ত টিচার, স্টুডেন্ট এবং কিছু লোকাল লোক অংশগ্রহণ করেছিল এই মহৎ কাজে। তাহলে আমরা কিভাবে লিখব, all the teachers, students and some local people took part, মানে অংশগ্রহণ করেছিল in this noble work, এই মহৎ কাজে। কিভাবে অংশগ্রহণ করেছিল সেটা লিখে দিলে আরো বেটার হবে। ধরে নাও উইথ গ্রেট enthusiasm বা জিল। তাহলে এরা অংশগ্রহণ করেছিল এই মহৎ কাজে মহা উৎসাহ সহকারে। বন্ধুরা, এই সমস্ত প্রোগ্রামে সাধারণত কোনো বিখ্যাত ডাক্তার বা ফিজিশিয়ান উপস্থিত থাকে, তাকে আমন্ত্রণ করা হয়। তাহলে আমরা লিখব, ধরে নাও ডক্টর XYZ, তিনি কে, ডক্টর XYZ কোনো একটা ইমাজিনারি নাম বসিয়ে দেবে। একজন বিখ্যাত ফিজিশিয়ান মানে ডাক্তার ওয়াজ ইনভাইটেড টু দিস প্রোগ্রাম, এই প্রোগ্রামে আমন্ত্রণ করা হয়েছিল। এবার তিনি এসে কি করবেন, নিশ্চয়ই কোনো বক্তৃতা দেবেন, সেটা আমরা লিখব। হি ডেলিভার্ড আ ভ্যালুয়েবল স্পিচ, তিনি দিয়েছিলেন একটি মূল্যবান বক্তৃতা। কিসের উপরে, অন দ্য ইম্পর্টেন্স অফ ব্লাড ডোনেশন, রক্তদানের গুরুত্বের উপরে। আচ্ছা, তিনি এবার কি বলেছিলেন সেটা একটু যদি কোট করে লিখে দিই আরো বেটার হয়। যেমন বলতে পারি, হি সেইড, তিনি বললেন, এ ড্রপ অফ ব্লাড ক্যান সেভ, এক বিন্দু রক্ত বাঁচাতে পারে আর ডাইং পেশেন্ট, একটি মুমূর্ষু রোগীকে। সো তাই জন্য
পিপল শুড টেক পার্ট, পিপল শুড পার্টিসিপেট, মানুষের উচিত অংশগ্রহণ করা, ইন সাচ ফিলান্থ্রপিক ওয়ার্কস, এরকম মানব হিতৈষী বা জনকল্যাণমূলক কাজে আরও বেশি বেশি করে অংশ নেওয়া। এই বক্তৃতাটা তিনি দিলেন। তারপরে একটা লাইন লেখা যেতে পারে যে অমুক হসপিটালের একটা মেডিকেল টিম পুরো প্রোগ্রামটিকে সাকসেসফুল করে তুলেছিল বা তাদের পরিশ্রম দিয়ে একটা পারফেকশন দিয়েছিল, এটা বলতে পারি। তাহলে দেখে নাও, a medical team from XYZ হসপিটাল, এটা নাম একটা কল্পনা মতো বসিয়ে দিতে পারো বা XYZ ও লিখতে পারো। তাহলে মেডিকেল টিম ফ্রম XYZ হসপিটাল ওয়ার্কড হার্ড, মানে প্রচুর খেটেছিল, টু গিভ দ্য প্রোগ্রাম আ পারফেকশন, এই প্রোগ্রামটিকে একটি পারফেকশন দেওয়ার জন্য। এরপরে আমাদের বলতে হবে টোটাল কতজন রক্ত দান করেছিল। ধরে নাও অলমোস্ট 200 পিপল, প্রায় 200 জন লোক, ভলান্টারিলি মানে স্বেচ্ছায়, ডোনেটেড ব্লাড, রক্ত দান করেছিল। তারপরে এই যে যারা রক্ত দিল তাদেরকে তো কিছু দেওয়া হবে, খাবার দাবার বা লাইট রিফ্রেশমেন্ট, এবং কিছু সার্টিফিকেটও দেওয়া যেতে পারে, সেটা আমরা একটু উল্লেখ করবো। আমরা বলতে পারি ইচ ডোনার, প্রত্যেকটি দাতাকে, ওয়াজ গিভেন মানে দেওয়া হয়েছিল, লাইট রিফ্রেশমেন্ট, হালকা রিফ্রেশমেন্ট দেওয়া হয়েছিল, সেটাকে ওই খাবার দাবার যেগুলি হয় আর কি, অ্যান্ড এ সার্টিফিকেট, এবং একটি সার্টিফিকেট প্রদান করা হয়েছিল। এরপরে আমরা উল্লেখ করব এই যে ব্লাডটা কালেক্ট করা হলো সেটা কোথায় পাঠানো হলো, অবশ্যই কোনো লোকাল ব্লাড ব্যাংকে বা কোনো এক ব্লাড ব্যাংকে, সেটা লিখে দেবো। দি কালেক্টেড ব্লাড ওয়াজ সেন্ট, এই সংগৃহীত রক্তটিকে পাঠানো হয়েছিল স্থানীয় ব্লাড ব্যাংকে। এরপরে আমরা লিখতে পারি যে অনুষ্ঠানের শেষের দিকে হেডমাস্টার সবাইকে উৎসাহ দিলেন এবং অভিনন্দন জানালেন যারা অংশগ্রহণ করেছিলেন। তাহলে সেন্টেন্সটা আমরা কিভাবে লিখব? দ্য হেডমাস্টার দি হেডমাস্টার অফ দ্য স্কুল, স্কুলের হেডমাস্টার কংগ্র্যাচুলেটেড, অভিনন্দন জানালেন, অ্যান্ড এনকারেজড এভরিবডি, এবং প্রত্যেকে উৎসাহ দিলেন, হু পার্টিসিপেটেড ইন দিস প্রোগ্রাম, যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন। এবার আমরা লিখব প্রোগ্রামটা কখন শেষ হলো এবং প্রোগ্রামে তোমাদের মনে কি ইমপ্রেশন পড়লো। দি প্রোগ্রাম কেম টু অ্যান এন্ড, প্রোগ্রামটি শেষ হয়েছিল বা এন্ডেড অ্যাট 4 PM, 4টে নাগাদ, এই 4টের সময়। এবং এটা কি ইমপ্রেশন ফেলেছিল আমরা লিখব such a program, এরকম একটি প্রোগ্রাম, অনুষ্ঠান, left a deep impression, একটা গভীর ছাপ রেখে গেছিল বা ফেললো, on everybody's mind, প্রত্যেকের মনে, যেহেতু একটা বিরাট ভালো কাজ, নোবেল ওয়ার্ক, সেই জন্য প্রত্যেকের মধ্যে একটা মনে একটা ছাপ ফেলেছিল, এটা আমাদের লিখতে হবে। তো বন্ধুরা, তোমরা এইভাবে সহজ সরল ভাষায় লিখবে, অবশ্যই ভালো নম্বর পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো 100% প্রিপারেশনের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।